একদম গ্রাম বাংলা ঘরোয়া পদ্ধতিতে কই মাছ বেগুনের ডালেই বড়ি দিয়ে পাতলা ঝোল করব, তেল ছাড়াই। একটু তেলও লাগবে না এই কই মাছ রান্না করতে। বেগুনে প্রচুর তেল লাগে, এই তেল ছাড়াই আমি বেগুন রান্না করে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। চলো তাহলে মাছ ধুয়ে নিয়ে আসি। কি কি মাছ আনলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সব রকমের মাছ রান্না করব না, কিছু মাছ রেখে দেব আর কিছু রান্না করব। কই মাছটা রান্না করব আজ। লবণ দিয়ে নিলাম, হলুদ দেব, মাছটা মেখে নেব। ভালো করে ডলে ডলে দেবো এরকম লবণ হলুদ মেখে। এই যে দেখো মাছটা আমি এরকম একটু কড়াই দিয়ে দিছি, গরম করে নিলাম। তেল দেব কড়াইয়ে, একটু নেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো, ভেজে নেব। মাছটা ততক্ষণে ভাজা থাকো। এই কই মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে। বেগুনটা আমি কেটে নিয়েছি এই যে এই সাইজের করে, আলু কেটে নিয়েছি এই সাইজ করে। কই মাছ তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো, আজ খুবই ইউনিক একটা রেসিপি হতে চলছে। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তোমরা। মাছটা আমি উল্টে দিচ্ছি, ভাজা হয়ে গেছে এক পাশে। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভেজে রেখে দিলাম, ওই তেলেই আমি এই ডালের বড়ি ভেজে নেব। সাবধানে ভাজতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে, লাল হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। তো ডালি বড়িটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই দেখো এরকম করে আমি ভেজে রেখে দিলাম। অল্প তেলে জিরে ভেজে নেব, বেশি ভাজবো না। এই যে একটু কালার আসার সাথে সাথেই নামিয়ে নেব। ওই তেলেই দিয়ে দিলাম আমি অল্প তেল, ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা। জিরে তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম আলু, পরিমাণ মতো লবণ দেব, হলুদ, কাঁচা লঙ্কা চিরা, কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব জল। আমি আলু বেগুন দিয়ে কই মাছের পাতলা জল করবো, এই কারণে আমি একটু জল বেশি দিচ্ছি, তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। আলু নরম হয়েছে কিনা গলেছে একটু দেখে নিই। এই দেখো আলু কিন্তু গলে গেছে। এখন দিয়ে দেবো বেগুন। বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটা যে এত সুস্বাদু হয় তোমরা না দেখলে আর না খেলে বিশ্বাস করবে না। তোমরা একবার এরকম করে খেয়ে জানিও। এখন দিয়ে দেবো ডালের বড়ি। বেগুন একটুও ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে, আর তেলও কম লাগে। এখন মাছটা দিয়ে দেব, মাছ দিয়ে একটু নেড়ে নিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি জিরে বেটে নিয়ে আসি, জিরে পেস্ট করে নিয়ে আসলাম। আর এদিকে দেখি কোন অবস্থায় আছে, দেখে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়ে রয়েছে, আর বেগুনটাও কিন্তু গলে গেছে। এই যে দেখো শক্ত নেই আর ভেঙেও যায়নি। একটু আস্তে নেড়ে দিতে হবে, না হলে ডালের বড়িটা ভেঙে যাবে। ফুলে কত বড় হয়েছে দেখো। জিরের পেস্টটা দিয়ে দেব, একটু নেড়ে নেব আস্তে।
আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তারা প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায়। তো নামিয়ে নেব এখন। আলু বেগুন কই মাছের পাতলা ঝোলটা আমার হয়ে গেছে, নিচ্ছি নামিয়ে। বেগুনটা শুধু দেখো কত সুন্দর হয়েছে, এই যে দেখেছ। তো কই মাছের রেসিপিটা আমার এখানেই কমপ্লিট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই।